হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট সম্বন্ধে। তো ফার্স্টে বলতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ শিয়ার ফোর্স? দ্য শিয়ার ফোর্স অ্যাট এনি সেকশন অফ আ বিম ইজ দ্য ইন্টারনালি ইন্ডিউসড রেজিস্টিং ফোর্স against shear of a beam at that section, and its numerical value is equal to the algebraic sum of all vertical loads at either left or right of the considering section। ঠিক আছে, তো শিয়ার ফোর্স বলতে এমন একটা ফোর্স যেটা হচ্ছে কি না, কোনো একটা বিমের উপর যখন লোড পড়ছে তার এগেনস্টে যে রেজিস্টিভ ফোর্সটা কাজ করছে এবং সেটার নিউমেরিক্যাল ভ্যালু হবে তার বিমের ওপর যতগুলো লোড পড়ছে, ভার্টিক্যাল হোক মানে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, কোনো একটা সেকশনের লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, তার অ্যালজেব্রিক সামেশনকে আমরা ধরবো এই শিয়ার ফোর্সের নিউমেরিক্যাল ভ্যালু। এবং এর ইউনিট যেটা হবে সেটা হচ্ছে ফোর্সের যেমন ইউনিট আমরা জানি নিউটন অথবা কিলো নিউটন, তো এরও ইউনিট সেমই হবে। এরপরে এটা রয়েছে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্ট বলতে কী হয়ে যাচ্ছে না, বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন অফ আ বিম ইজ আ রেজিস্টিং মোমেন্ট অ্যাট দ্যাট সেকশন এগেনস্ট বেন্ডিং অফ বিম অ্যান্ড ইটস নিউমেরিক্যাল ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ অল ভার্টিক্যাল লোডস অ্যাট আইদার লেফট অর রাইট অফ দ্য কনসিডারিং সেকশন। আমরা মোমেন্ট জানি ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখানে যে শিয়ার ফোর্সের ক্যালকুলেশনের সময় আমাদের যে ফোর্সগুলো পাবো, তো সেই ফোর্সগুলো নির্দিষ্ট একটা পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট পাবো সেইগুলো নিউমেরিক্যাল ভ্যালুর অ্যালজেব্রিক সামেশনকেই বলছি আমরা বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদের একটা সাইন কনভেনশন ফলো করতে হবে। ঠিক আছে, সাইন কনভেনশন ফর এসএফ অ্যান্ড বিএম। তো এখানে দেখো চারটে ছবি রয়েছে, একটা হচ্ছে এখানে দেখো লেফট অফ সেকশন এবং এদিকে রয়েছে রাইট অফ সেকশন। তো কোনো একটা বিমের যদি লেফট সাইডে আমরা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ধরছি কি পজিটিভ ফোর্স। ধরো কোনো একটা সেকশন রয়েছে, তার বাঁ দিকে যদি ডাউনওয়ার্ড ফোর্স হয়, ঠিক আছে, তার লেফট সাইডে, তখন সেটাকে আমরা ধরবো পজিটিভ। তেমনি তার ডান দিকে যদি আপওয়ার্ড ফোর্স হয় তাহলে সেটাকে ধরবো আমরা পজিটিভ। মোমেন্টের ক্ষেত্রে আগে ফোর্সগুলো বলে দিই। আর ফোর্সের ক্ষেত্রে যদি কোনো একটা সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড ফোর্স হয় তখন সেটাকে আমরা ধরবো নেগেটিভ। তেমনই কোনো একটা সেকশনের যদি রাইট হ্যান্ড সাইডে ডাউনওয়ার্ড ফোর্স থাকে তাহলে সেটাকে ধরবো আমরা নেগেটিভ। এবারে আসি বেন্ডিং মোমেন্টের। বেন্ডিং মোমেন্ট যদি এটা কোনো একটা সেকশনের লেফট অফ সেকশনে যদি কোনো একটা সেকশনের লেফট অফ সেকশনে যদি তার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পাই, তো সেটাকে আমরা বলছি পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এবং সেমভাবে কোনো একটা সেকশনে যদি ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আমরা পাই, তো সেটাকে আমরা বলছি পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। এখানের ক্ষেত্রেও যদি একটা কোনো সেকশন হয়, তার লেফট সাইডে যদি আমরা ক্লকওয়াইজ মুভমেন্টকে নিই, তো সেটা আবার আমাদের নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। এবং সেমভাবেই যদি আমরা কোনো একটা সেকশনের ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট নিই, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্যালকুলেট করি, তাহলে আমরা সেটাকে ধরছি নেগেটিভ। ঠিক আছে, এটা আমরা ম্যাথের সময় আরও ভালো করে দেখে নেব। এরপরে হচ্ছে হোয়াট ইজ স্যাগিং। না, স্যাগিং বলতে বলছে ইফ দ্য মোমেন্ট ডিউ টু external load or externally applied moment causes the top layer of the bottom to bend concave upward, then the phenomena is known as sagging। ঠিক আছে, তো এই যে বিমের যে টপ লেয়ারটা দেখছো, বিমের সাধারণত এরকম লেয়ার পাই আমরা। তো টপ লেয়ারটা যদি উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে এরকম মুভ করছে এবং নিচেরটায় ওপরটায় দেখো কী হচ্ছে, উপরেরটায় কম্প্রেশন হচ্ছে এবং নিচেরটায় টেনশন কাজ করছে। টেনশনের ফলে এখানে নিচের লেন্থটা বাড়ছে আর কম্প্রেশনের কারণে ওপরের পার্টে যে লেন্থটা সেটা কমছে। তো এই ঘটনাটাকে আমরা বলছি স্যাগিং, বা এটাকে আমরা বলতে পারি পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। ঠিক আছে, আর পজিটিভ বেন্ডিং মুভমেন্ট কখন অ্যাপ্লাই করা যায়, যদি কোনো একটা বিমের উপরে আমরা ডাউনওয়ার্ড লোড অ্যাপ্লাই করি, তখন সেখানে আমরা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট দেখতে পাবো। এরপরে হচ্ছে হগিং। না, ইফ দ্য মোমেন্ট
due to external load or externally applied moment causes the bottom layer of the beam to bend concave downward, then the phenomenon is known as hogging. And BM causing hogging is treated as negative, and generally hogging occurs in cantilever beam. ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমটা এটা রয়েছে নিচের পোর্শনটায় এই নিচের পোর্শনটা যেটা দেখতে পাচ্ছি সেখানে লেন্থটা আমাদের রিডিউসড হয়েছে। তো এখানে কম্প্রেশন হয়েছে এবং উপরের পার্টটা দেখতে পাচ্ছি লেন্থটা, উপরের পার্টটা যে লেন্থটা সেটা হচ্ছে বেড়ে গেছে। তো এই পার্টটাই হয়েছে টেনশন। তো এই ধরনের হগিং বেন্ডিং মুভমেন্ট যদি আমরা কোনো একটা বিম আছে তার উপর যদি আমরা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বিমের শেপটা এই টাইপের আসবে। ঠিক আছে, এবারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদের লাগবে সেটা আমাদের এসএফডি অ্যান্ড বিএমডি যখন ড্র করব, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন ড্র করব তখন আমাদের কাজে লাগবে না। লেন্থ অফ এসএফডি অ্যান্ড বিএমডি মাস্ট বি ইকুয়াল টু দ্য স্প্যান অফ দ্য বিম। স্প্যান অফ দ্য বিম বলতে বিমের টোটাল লেন্থটাকে বোঝাচ্ছে এবং সেটা এসএফডি অ্যান্ড বিএমডি এর লেন্থটা ওই স্প্যান অফ দ্য বিমের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এসএফডি ইজ ড্রন বিলো দ্য লোডেড বিম অ্যান্ড বিএমডি ইজ ড্রন বিলো এসএফডি। এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা রয়েছে সেটা এই বিমের ডায়াগ্রামের নিচে আঁকা হয় এবং বিএমডিটা শিয়ার ফোর্স ডায়াগ্রামের নিচে। আর ফর সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বিএম ইজ জিরো অ্যাট দ্য সাপোর্টস। সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বেন্ডিং মোমেন্ট দুটো যে সাপোর্ট হয় সেখানে জিরো হবে। এবং ফর ক্যান্টিলিভার বিম বিএম উইল বি জিরো অ্যাট দ্য ফ্রি এন্ড। ক্যান্টিলিভার বিম যেটা রয়েছে এখানে এটা ফিক্সড এন্ড ধরো আর এটা ফ্রি এন্ড। ঠিক আছে, তো ফ্রি এন্ডে আমরা জিরো পাবো। ঠিক আছে, এবং ক্যালকুলেট এসএফ অ্যান্ড বিএম অ্যাট অল ক্রিটিক্যাল পয়েন্ট, এবং যে যে পয়েন্টে আমাদের ফোর্স অ্যাপ্লাই হবে সেই পয়েন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলছি এবং সেখানে আমরা এসএফ অ্যান্ড বিএমটাকে ক্যালকুলেট করব। অ্যান্ড ইফ নো লোড ইজ প্রেজেন্ট বিটুইন টু পয়েন্ট দেন এসএফ উইল বি কনস্ট্যান্ট। যদি দুটো পয়েন্টের মধ্যে কোনো লোড যদি না থাকে তাহলে সেখানে এই দুটো পয়েন্টের মধ্যে এসএফটা কনস্ট্যান্ট থাকবে। এরপরে হচ্ছে শিয়ার ফোর্সের আর বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামগুলো আঁকবো সেগুলো শেপটা কী টাইপের হবে না, যদি পয়েন্ট লোড অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে শেপটা এটা হবে, সেটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয় এবং বেন্ডিং মোমেন্টটা হয় ট্রায়াঙ্গুলার। তার মানে ইউডিএল লোড যদি অ্যাপ্লাই হয় তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় প্যারাবোলিক। এবারে হচ্ছে যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা আঁকবো মানে পড়ছি, তো সেখানে আমাদের জানতে হবে হোয়াট ইজ বিম। তো হোয়াট ইজ বিম যদি বলি না, বিম ইজ এ স্ট্রাকচারাল মেম্বার হুইচ ইজ ভেরি লং কম্পেয়ার টু ইটস ল্যাটারাল ডাইমেনশন, subjected to transverse load causing bending of the member in an axial plane is known as beam. তো বিম হচ্ছে এমন একটা স্ট্রাকচারাল মেম্বার যেটা হচ্ছে কি যার লেন্থ হচ্ছে তার ল্যাটারাল ডাইমেনশন অর্থাৎ ক্রস সেকশন এরিয়ার থেকে তুলনায় অনেক বেশি এবং এর উপরে ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই করি অর্থাৎ আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, এবং তার ফলে কী হয় এর মধ্যে বেন্ডিং হয় এবং সেই ফোর্সটা আমরা অ্যাক্সিয়াল এরপর অ্যাপ্লাই করি অ্যাক্সিস বরাবর। তো সেই লোডটাকে মানে সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি বিম। অথবা আরেকটা বলতে পারি বিম ইজ এ স্ট্রাকচারাল এলিমেন্ট দ্যাট প্রাইমারি রেজিস্ট লোড অ্যাপ্লাইড ল্যাটারালি টু দ্য বিম সেকশন। বিমের সেকশনের সঙ্গে যখন ল্যাটারাল বা পার্শ্বীয়ভাবে কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তার সঙ্গে সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি বিম, এবং যেই সেই লোডগুলোকে যে রেজিস্ট করছে সেটাকেই বলছি আমরা বিম। এবারে আসবো বিমের ক্লাসিফিকেশানে। তো বিমের ক্লাসিফিকেশান যেটা রয়েছে একটাকে বলে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে যেখানে রয়েছে এখানে চারটে ডিভিশনে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, সেকেন্ডে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, 3 নম্বরে হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম এবং 4 নম্বরে ফিক্সড বিম। ক্যান্টিলিভার বিমের এক্সাম্পল হচ্ছে রবীন্দ্র সেতু। সিম্পলি সাপোর্টেড বিমে যদি এক্সাম্পল দেখতে তাহলে ফ্লাইওভার অন রোডস যেগুলো আমরা দেখতে পাই, এবং ওভারহ্যাঙ্গিং বিম যেটা রয়েছে হ্যাঙ্গিং বারান্দা ইন ডোমেস্টিক বিল্ডিং, কোনো একটা বিল্ডিংয়ের সামনে বা বাড়ির সামনে অনেক সময় ফ্ল্যাটের সামনে বারান্দা দেখতে পাওয়া যায়, তো সেটা হচ্ছে এটা ওভারহ্যাঙ্গিং বিম। এবং ফিক্সড বিম যদি দেখতে চাই তো ফুট ব্রিজ ইন বিটুইন টু বিল্ডিং, এটাকে আমরা ফিক্সড বিমের এক্সাম্পল ধরতে পারি। এরপরে রয়েছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম যেটা হচ্ছে কন্টিনিউয়াস বিমের একটা এক্সাম্পল, যেখানে একের বেশি আমরা সাপোর্ট দেখতে পাই। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো, রবীন্দ্র সেতু দেখো ক্যান্টিলিভার বিম, ঠিক আছে,
ফ্লাইওভার অন রোড, দুটো উইন্ডো ফিক্স সিম্পলি সাপোর্টেড দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। তো ফুট ব্রিজ ইন বিটুইন টু বিল্ডিংস, ঠিক আছে, এখানে রয়েছে দেখো ফিক্সড বিমের এক্সাম্পল, এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের এক্সাম্পল হচ্ছে বিবেকানন্দ সেতু, যেটা বালি ব্রিজ নামে পরিচিত। এবারে হচ্ছে টাইপস অফ লোড। টাইপস অফ লোডে আমরা দেখতে পাচ্ছি তিনটে টাইপের লোড হয়। একটা হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে ইউডিএল, এটা হচ্ছে ইউভিএল। পয়েন্ট লোড বলতে যে কোনো একটা বিমের যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি লোডটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাকে বলছি আমরা পয়েন্ট লোড। ইউডিএল বলতে কোনো একটা বিমের ওপর টোটাল লেন জুড়ে যদি বা কোনো একটা নির্দিষ্ট লেন জুড়ে যদি সমানভাবে কোনো একটা লোড অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাকে বলছি আমরা ইউডিএল। অথবা তারপরে একটা রয়েছে দেখো, তারপরে রয়েছে দেখো ইউভিএল, যেটা রয়েছে একটা নির্দিষ্ট এই পয়েন্ট থেকে যদি দেখি এখান থেকে অর্থাৎ এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত লোডটা হচ্ছে ইনক্রিজ করছে, অথবা এদিক থেকে যেদিকে দেখি তাহলে ডিক্রিজ করছে, অর্থাৎ একদিক থেকে জিরো থেকে অপোজিট এন্ড পর্যন্ত কী হচ্ছে লোডটা ইনক্রিজ করছে, এটাকে বলছি আমরা ইউভিএল বা ইউনিফর্মলি ভ্যারিং লোড। অর্থাৎ লোডটা আস্তে আস্তে বাড়ছে অথবা এদিক থেকে যদি করে কি আস্তে আস্তে কমছে। এরপরে আছে আমাদের টাইপস অফ সাপোর্ট। তো সাপোর্ট তিনটে টাইপের আছে, একটা হচ্ছে রোলার সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এবং আরেকটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। রোলার সাপোর্ট বলতে একটা বলের মতো কিছু দিয়ে যদি আমরা একটা বিমকে সাপোর্ট দিয়ে থাকি, যেটা আমরা বিভিন্ন চাকা দেওয়া যে এগুলো হয় তোমাদের চেয়ার বা বিভিন্ন রকম আসবাবপত্র যেগুলো হয়, তো সেগুলোতে আমরা রোলার সাপোর্ট পাই। এছাড়া হিঞ্জ সাপোর্ট বলতে বোঝা যাচ্ছে একটা কোনো একটা পয়েন্টে যদি আমরা সাপোর্ট দিই সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এবং ফিক্সড সাপোর্ট বলতে যদি ফিক্সড এন্ডে আমরা ধরে রাখি, কোনো একটা এন্ডকে যদি পুরোপুরি ফিক্সডভাবে ধরে রাখি সেটাকে হচ্ছে ফিক্সড সাপোর্ট। তো এখানে আমাদের বিভিন্ন মোমেন্ট আমরা মানে সাপোর্টগুলো থেকে আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। তো এখানে যেটা রয়েছে রোলার সাপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা রেজিস্ট করতে পারি রোলার সাপোর্ট দ্বারা। হিঞ্জ সাপোর্ট দ্বারা আমরা ভার্টিক্যাল ফোর্স এবং হরাইজন্টাল ফোর্স দুটোকেই আমরা রেজিস্ট করতে পারি, এবং ফিক্সড সাপোর্ট দ্বারা আমরা ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ফোর্স এবং তাদের মোমেন্টগুলোকেও আমরা রেজিস্ট করতে পারি, ঠিক আছে। আর রোলার সাপোর্টের ক্ষেত্রে বিম রেস্ট অন রোলার এবং ইট ইজ সাবজেক্টেড টু নর্মাল রিয়াকশন অনলি অ্যান্ড দেয়ার ইজ নো রিয়াকশান অ্যালং দ্য রোলিং সারফেস, এবং এখানে কোনো রোলিং সারফেস বরাবর কোনো রিয়াকশান কাজ করে না। নেক্সট হচ্ছে হিল সাপোর্টের ক্ষেত্রে নো ট্রানজিশনাল মুভমেন্ট, দ্যাট ইজ কোনো স্ট্রেট লাইন বরাবর কোনো মুভমেন্ট এখানে দেখা যায় না, এবং যেহেতু এটা ফিক্স সাপোর্ট মানে এই পয়েন্টেই হিঞ্জ রয়েছে, তো এটা কোনো সাপোর্টটা কোনো রকম কোনো ট্রান্সলেশনাল মুভমেন্ট করছে না, এবং দ্য বিম হ্যাজ টু সাস্টেন বোথ নর্মাল অ্যান্ড হরাইজন্টাল রিয়াকশান, এবং এখানে বোথ হরাইজন্টাল এবং নর্মাল দুটো রিয়াকশানকে এটাকে সাস্টেন অর্থাৎ বাধা দিতে হয়। নেক্সট হচ্ছে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে, তো দ্য বিম ইজ বিল্ট ইন দ্য রিজিড সাপোর্ট অ্যান্ড হুইচ ডাজ নট অ্যালাউ এনি মুভমেন্ট, অর্থাৎ এখানে কোনো রকম কোনো মুভমেন্টই এটা পারমিট করে না, ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট করে দুটো টাইপের একই ফোর্স বলো বা মোমেন্ট বলো। এরপর হচ্ছে টাইপস অফ মোমেন্ট। তো মোমেন্ট দু টাইপের হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট এবং একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। যদি এটা কোনো ফোর্স সাপ্লাই হয় তো এই পয়েন্ট থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এদিকে দেখো কী পাচ্ছি আমরা ক্লকওয়াইজ পাচ্ছি। তেমনই যদি আমরা এই ফোর্সটাকে যদি ওপরের দিকে দিই অ্যাঙ্গেল, এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখো ফোর্সটা কী হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ পড়ছে। তো এই দুটো হচ্ছে টাইপস অফ মোমেন্টের